আজকের দিনটা ছিল খুব হেক্টিক। বৃহস্পতিবারে ভোট, তাই সব মাস্টার আগে থেকে পড়িয়ে দিয়েছি বৃহস্পতিবারে ছুটি থাকবে বলে। এমনিই তো মঙ্গলবারে আমার 3টা টিউশন থাকে, আবার আজকে একটা স্যার এক্সট্রা ডেট দিয়েছে। মোট আজকে আমাকে 4টা টিউশন কমপ্লিট করতে হবে। তো রান্না করার তো একদমই টাইম ছিল না, ঝটপট করে লাল শাকটা ভেজে কটা খেয়ে বেরিয়ে পড়লাম টিউশনে। রোদের মধ্যে আমি একটা বন্ধুর সঙ্গে প্রিন্ট আউট করতে গিয়েছিলাম বলে ও আমাকে একটা আইসক্রিম খাওয়ালো। আইসক্রিমটা খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না। পরে সাইকেলের সামনে বসে চলে গেছিলাম প্রিন্ট আউটের দোকানে প্রিন্ট করতে, কারণ আগের দোকানটায় প্রিন্ট আউট হয়েছিল না। দুর্ভাগ্যবশত এই দোকানেও কোনো প্রিন্ট আউট হয়নি। এই আমরা ফিরে আসলাম আর একটা টিউশন অ্যাটেন্ড করার জন্য। সকালে ছিল বিজ্ঞানের ক্লাস, তারপরে ছিল ইতিহাস, আর এখন করব আমরা ভূগোল আর বাংলার ক্লাস। মাঝখানে একটু গ্যাপ ছিল, তাই আমরা সবাই মিলে কটা খাবার খেয়ে নিলাম। রাতে আমাদের সব বন্ধুদের ছিল একটা ফ্রেন্ডের বাড়ি পুজোর ইনভিটেশন। ভাই সাহেব, তোমাদের কি বলবো, ওদের বাড়িটা এত সুন্দর ছিল যে আর বাড়ি আসতে ইচ্ছা করছিল না। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, খিচুড়ি আর পনিরের তরকারি, সাথে পায়েস আর চাটনি। ভেবেছিলাম তো একদম কবজি ডুবিয়ে খাবো, কিন্তু অল্প খাওয়ার পরে পেটটা ভরে গেছিল। অল্প না, ভালোই খেয়েছিলাম, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা আর খেতে পারিনি। তোমরা দেখতেই পেলে ওদের বাড়িটা কত সুন্দর। তারপরে আমরা একটু ফটো তুলে নিলাম, আর এখন ওদের ওয়াইফাই নিয়েই আমি ফটোগুলোকে স্টোরি দিচ্ছিলাম। ঘড়িতে বাজে এখন 8টা, আর আমি ফাইনালি ফ্রি হয়ে চলে আসলাম রুমে। সকালে রান্না করা কিছু ভাত বেঁচে ছিল, সেগুলোই জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কালকে সকালে টিউশন থেকে এসে পান্তা ভাত খাবো।